في شان حبيبه ومحبوبه ومرشوقه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا কারে লাগিয়া কান্দরে মন কেউ তো আপন হবে না কবরেতে আপন হবে মদিনা জাত ঠিকানা। উপরেতে বাঁশের ছাউনি মাটি হবে বিছানা। আল্লাহ মৌলানা মোহাম্মদ বালায়ালে আশ্রয়ে যাবে সঙ্গে কেহ যাবে না কবরেতে সাথী হবে ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা মৌলানা মোহাম্মদ ওয়ালা আলে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। खुदा की रज़ा चाहता है दुआला खुदा चाहता है रज़ाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम।
मदद कुनिया गौसुल आज़म मजिद भंडारी मरहबा गौसुल आज़म क़ादिरी मदद कुनिया मोमिन सालर वली मरहबा अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हाकुमुत तकासुर हत्ता ज़ुरतुमुल मक़ाबिर कल्ला सौफ तअलमून सुम्मा कल्ला सौफ तअलमून सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم لأن يجلس أحدكم على جمرة تحرق ثيابه فتخلد إلى الجبل خير له من أن يجلس على قبره أو كما قال عليه الصلاة والسلام کہ زندگی ایک کرایہ کا گھر ہے ایک نہ ایک دن بدلنا پڑے گا जिंदगी एक किराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा इतना मजबूर हो जाएगा तू ये जा मखमल कब चलागे तेरा ये जा मखमल का चूल्हा है तेरा ये कफन में बदलना पड़ेगा जिंदगी एक किराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा जिंदगी एक किराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী হাটহাজারী মির্জাপুর কেন্দ্রীয় মোমিনিয়া জামে মসজিদ আগত মুসল্লিন ইকরাম নওজোয়ান ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে মাইক্রোফোনের আওয়াজের মাধ্যমে যারা শুনছেন আমি গুনাহগার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের দরবার অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া রহম করে আজকের এই জিলহজ মাসের দ্বিতীয় জুমায় ঈদের নামাজ শেষ করে ঈদের পরের দিন খুব গুরুত্বপূর্ণ সময় মুহূর্ত যদিও বা আজকে মুসল্লিন ইকরামদের সূচনালগ্নে উপস্থিতি কম বিভিন্ন জায়গায় মেহমান হয়েছেন তারপরও যে মওলা এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে আপনাদেরকে আসার
শক্তি সামর্থ্য ইচ্ছে মনে বলদান করলেন, সে মালিকে মুনিবের দরবারে শুকরিয়া দেখতে বলি না আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। নবী পাক সরকার দো আলম নূরে মুজস্সম রহমতুল্লিল আলামিন, নবী সৌকে কৌসার, নবী মালিকে জান্নাত, নবী কাসিম নিয়ামত, নবী নূরুল আলা নূর, নবী নূরে ফখরে মুজিজান, নবী হুজুর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজ দরবারে গোলামদের পাগলদের প্রেমিকদের দুরূদ সালামের হাদিয়া পৌঁছায় দাও। জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, স্মরণ করছি হুজুর গৌসে পাক খাজা গৌসুল আজম ভান্ডারী, হুজুর ফানাবিল্লাহ বাকাবিল্লাহ ফানাবিল শাইখ ফানাবির রাসূল হাজত রওয়া মুশকিল কুশা হুজুর শাহ সুফি সৈয়দ জয়নুল্লাহ মুমিন আলাইহির রহমান রাজ দরবারে সালামি পেশ করে আমার এই বক্তব্য আরম্ভ করতে যাচ্ছি। আল্লাহ জাল্লা মাজদু ওয়া তাআলা সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহকুমুত তাকা, দুনিয়ার মানুষের সম্পদের এত আকাঙ্ক্ষা, সম্পদের এত প্রাচুর্য, সম্পদের এত চাউনি মুক্ত করে ফেলছে মানুষদেরকে। মানুষের ইচ্ছে শক্তি সম্পদের দিকে ধাবিত, মানুষ এখন সদা সর্বদা সম্পদের দিকে অগ্রসর হতে চায়। এই সম্পদ, ধন সম্পদের মোহ মানুষদেরকে এমন ভাবে গ্রাস করেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, এরা এই সম্পদের মোহ, এই সম্পদের মোহ চাওয়া শেষ হবে না যতক্ষণ পর্যন্ত সে কবরে যাবে না। ঠিক কিনা? কবরে যেদিন যাবে সেদিন তার সম্পদ আহরণ করা, সম্পদ চাওয়া, সম্পদ জমানো থেকে সে বিরত থাকবে। ঠিক কিনা? শরীরে যত শক্তি থাকবে, যতক্ষণ নিঃশ্বাস থাকবে, অতক্ষণ মানুষের চাওয়ানি থাকে, আমি কিভাবে 1 টাকা রয়েছে আরো 1 টাকা করবো। ঠিক কিনা? গৌসুল আজম ভান্ডারী উনি প্রায় বলতেন, মানুষ আল্লাহ পাওয়ার জন্য আসে না, অধিকাংশ মানুষ দুনিয়া চাওয়ার জন্য আসে। ঠিক কিনা? হুজুর জয়নুল্লাহ মুমিন স্যার কত এরকম যে মানুষ আমার কাছে আল্লাহ পাওয়ার জন্য আসে না, মূলত এই স্টেশন আল্লাহ পাওয়ার জন্য। ঠিক কিনা? মূলত হুজুর জয়নুল্লাহ মুমিন চালের আমার স্টেশনটা কি পাওয়ার জন্য? জুড়ে বলুন, আর জুড়ে বলুন, আল্লাহ পাওয়ার জন্য। আমরা এখন আসি ধন সম্পদ, আমাদের যে শারীরিক অসুস্থতা, এগুলো সমাধান খোঁজার জন্য আল্লাহর ওলিদের দরবারে যায়। আল্লাহর ওলিরা বলে এগুলো তুচ্ছ ব্যাপার। কি ব্যাপার? শাহ ভান্ডারী বলতেন যে দুনিয়ার যে চাওয়ানি আমার এই চেয়ার আছে না, বেষ্টনী, এই বেষ্টনীকে বলে যাও, হয়ে যাবে। আর আমার কাছে আসবে আল্লাহ পাওয়ার জন্যে। মুমিনের কাছে আসবো কি পাওয়ার জন্য? আল্লাহ পাওয়ার জন্য। কারণ উনি আল্লাহকে পেয়েছেন, যে পথ ধরে আল্লাহকে পাওয়া দরকার সেই পথে ছিলেন। ঠিক কিনা? যেহেতু যে পথ ধরে আল্লাহকে পেয়েছেন ওই পথ উনি চিনে। আমি তো পথ চিনি না রে, দেখা দাও আমায়। আমি পথটা চিনি না, আপনি তো চিনেন, আমাকে পথটা দেখাই দেন। মুমিন আপনাকে পথটা দেখাই দিবে। ওনাদেরকে পাঠানো হয়েছে, ওনাদেরকে বানানো হয়েছে মূলত এটাই, আল্লাহর পথটা যেন চিহ্নিত করে দেখাই দে, বান্দা চিনে। সালা দুনিয়া আমরা এখন দুনিয়ার সম্পদ অর্জনের জন্য মানুষের হক মেরে দিই না। আমার টাকা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের আদর্শ কি ছিল? ওনাদের আদর্শ ছিল এটাই যে পাশাপাশি 2 জনের দোকান আছে,
আমার ব্যবসা ভালো হয়েছে, আমার এখন আমার দোকান খুললে কাস্টমার আমার দিকে ভিড় দেয়, আমার অনেক টাকা, আমার আজকে যত ইনকাম 2 ঘন্টার মধ্যে কি হয়ে গেছে। আমি দেখলাম আমার ভাইয়ের দোকানে কোনো মানুষ যাচ্ছে না, ওনার ব্যবসা হয় না, উনি দোকান বন্ধ করে দিয়ে বাসায় চলে যেতেন। একজন সাহাবা জিজ্ঞেস করছেন, আপনার বেচা হচ্ছে, আপনি বসে থাকবেন না? বলে, আমি যদি এখন তো আজকে যে যাই ইনকাম হওয়ার দরকার আমার হয়ে গেছে, আগামীকাল যাই প্রয়োজন এটা হলে চলবে। তো আমার পাশের ভাই তো আজকে বিক্রি করে না, ওনারও টাকার প্রয়োজন আছে, ওনারও পরিবার আছে, ঠিক কি না? ওনার জন্য ছেড়ে দিয়েছে, ঠিক কি না? সাহাবায়ে কেরামের আদর্শ হচ্ছে এটাই যে আমার প্রয়োজন শেষ, আমি আমার সাহাবা, আমার সহপাঠী, ওনার জন্য আমি দরওয়াজা খুলে দেব, মুক্ত করে দেব, ওনার জন্য একটা সাহায্যের রাস্তা বের করে দেব। আজকে আমরা এমন সময়ের মধ্যে এসে উপস্থিত হয়েছি যে আমার টাকার পাহাড় হয়েছে, কিন্তু একটা ওই সুযোগ আমি না নিলেও চলে, ওই সুযোগ আমি না নিলেও চলে। আরেকজন মানুষ ওনার পথটাই এটাই, এই কাজ করে সে খায়, এইটা আমি আমার লাভের আমি পারি এই অংশটা ছেড়ে না দিয়ে ওনাকে বন্দি করে রাখছে, ওনাকে বাঁধা প্রদান করে দিয়ে রাখছে। এরকম আশা না নেই? আমার কথা আপনারা কি বুঝছেন? বুঝছেন? রাগ করবেন না। এটা একটা খোদাবীতি যে যে মানুষ মানুষকে ভালোবাসবে, যে মানুষ মানুষের উপকার করবে, যে মানুষ মানুষের উপকারে আসবে, ওই মানুষ আল্লাহর কাছে বেশি প্রিয়। সালাতুন ইয়া अव्वलीन व आखिरी के पेशवा मुक्तदा व मुरसला पैदा हुए। सालातुन या সংসার সংসার কইরা ববে ঘো করলি না বন্দিগি, কিভাবে কাটাবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ঠিক কিনা? সংসার সংসার করে আজকে আমরা ইবাদত থেকে দূরে হয়ে গেছি। এই সংসারকে আপনাকে, আপনি যে হারাম অর্জন নিয়ে সংসারকে খাওয়াচ্ছেন, সংসার কি এটার ভার নিবে? একজন ব্যক্তি দাঁড়িয়ে বলেন, হুজুর আমি চুরি করে যে আমি ঘুষ খেয়ে, আমি সুদ খেয়ে, আমি অন্যায়ভাবে অন্যের হক মেরে আমার পরিবারকে যে খাওয়ান দিয়েছি, আমার এই যে একটা গুনাহ হয়েছে, গুনার ভাগটা পরিবার নিবে। এরকম একজন ব্যক্তি হাত তুলান বা দাঁড়ান। নিবে না? কারণ এ বলবে আমাকে খাওয়ানোর দায়িত্ব কার? আপনার। আমার ভরণ পোষণের দায়িত্ব আপনি নিয়েছেন, পরিবার পরিজন ছেলে মেয়েদের ভরণ পোষণের দায়িত্ব কে নিয়েছে? আপনি নিয়েছেন। আপনি চুরি করে আনেন, ডাকাতি করে আনেন, আপনি যেখান থেকে পারে আনেন, আপনি আমরা পেলে আমাদের কাজ হচ্ছে খাওয়া, ঠিক কি না? তো এই জন্য বান্দাদেরকে আল্লাহ অ্যালার্ট করছেন, আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদের এত মোহ মানুষকে গ্রাস করে নিয়েছে, আচ্ছাদিত করে নিয়েছে। এ বান্দা, যেদিন তোমার সময় শেষ হয়ে যাবে, হাত্তা যুরতুমুল মাকাবির, যেদিন তোমার সময় শেষ হয়ে যাবে কিন্তু আর পারবে না, ঠিক কি না? মানুষ জীবনে 3টা জিনিস মানুষ
তিনটা জিনিস মানুষের জীবনে আসে, আহরণ করে। তিনটা জিনিস মানুষের থাকে। একটার নাম হচ্ছে সম্পদ, ধন সম্পদ, ঠিক কিনা? আরেকটা হচ্ছে পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। এই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এটা আরেকটা অর্জন। সব মানুষের বন্ধু আছে, আবার কিছু মানুষের সাথে মানুষ বন্ধুত্ব করতে চায় না, এরকম আছে না? মানুষের সাথে মানুষ বন্ধুত্ব হয়, এটার একটা গুণ। আত্মীয় স্বজন রেখে যাওয়া, এটা একটা গুণ, তার অর্জন। আরেকটা অর্জনের নাম হচ্ছে তার আমল। সে নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, পাঞ্জেখানা নামাজ পড়লো, মানুষের প্রয়োজনে সাহায্য করলো, সহযোগিতা করলো, মানুষকে হেল্প করলো। এই যে তিনটা জিনিস মানুষ পুরো জিন্দেগানের মধ্যে তিনটা জিনিস নিজের ভিতর নিয়ে আসে, আয়ত্ত করে। মগর যখন সে ইন্তেকাল করে, তিনটা জিনিস থেকে দুইটা জিনিস দুনিয়ায় থেকে যায়। তিনটা জিনিস থেকে দুইটা জিনিস, বলেন কয়টা জিনিস থেকে যায়? একটু আওয়াজে বলেন। দুইটা। একটা জিনিসের নাম আপনার ধন সম্পদ, আরেকটা জিনিস আত্মীয় স্বজন, যে আপনার রক্তের সম্পর্কীয় ছেলে, আপনি নাতি নাতনি, আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এগুলো নিয়ে যেতে পারবেন। এগুলো, এই দুইটা জিনিস দুনিয়ায় থেকে যাবে। একটা জিনিস আপনি কবরে নিয়ে যাবেন। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। কয়টা জিনিস? দুইটা। আপনি ভালো করেন বা খারাপ করেন, আপনি ভালো করেন অথবা খারাপ করেন। এই ভালো করলে এটা একটা আমল, খারাপ করলো, ভালো হচ্ছে ভালো আমল, খারাপ হচ্ছে খারাপ আমল। ভালো হচ্ছে, আমার কথা কি আপনারা বুঝছেন? আল্লাহ আল্লাহ को से जाने देखे बोई दो करीब गायब की खबरी देने वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह अल्लाह। ভালো এবং খারাপ আমল নিয়ে আপনাকে কবরে যাইতে হবে, কথা বলুন ঠিক কিনা? এবং আপনি কবরে যাওয়ার পর কাল্লা সাউফা তা'লামুন, আপনি দুনিয়ার জমিনে যে কর্ম করেছেন, দুনিয়ার জমিনে যে আমল অর্জন করলেন, ওই আমল কবরের মধ্যে আপনাকে দেখানো হবে। আপনাকে কবরের জিন্দেগানি সম্পর্কে দেখানো হবে, আপনার আগামী জীবন, আপনার আগামী সময়, এর পরের মুহূর্ত কেমন চলবে। আপনার কবরে শান্তি হবে না গজব হবে, আপনার কবরে আযাব হবে না নাজাত হবে, এটা বলে দেওয়া হবে, আপনাকে জানান দেওয়া হবে। অতঃপর আপনি জেনে যাবেন। সুবহানাল্লাহ। আপনি ভালো করছেন না খারাপ করছেন, আপনি যদি কিঞ্চিত পরিমাণ ভালো কাজ করে থাকেন, কবরে দেখানো হবে, এটার ফায়দা আপনাকে দেওয়া হবে। আপনি কিঞ্চিত পরিমাণ যদি খারাপ, অন্যায়, অবিচার, দুর্নীতি, জুলুম, নির্যাতনের হকে থাকেন, এই বান্দা, এটাও আপনাকে দেখানো হবে, এটার প্রতিফল কি হবে এটাও কিন্তু দেখানো হবে। সুবহানাল্লাহ। সালাতুনিয়া আলাইকুম। বান্দা, কবর একটা মুসলমানদের বাসস্থানের জায়গা,
যেখানে মুসলমানগণ থাকবে। এই জন্য আল্লাহ ওই কবরকে সম্মানিত করেছেন। আমার নবী হাদিসে পাকে ইলান করেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হাদিসে পাকে ইরশাদ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস কানা বয়ান করেছেন, হে বান্দা, তোমাদের কেউ আগুনে বসা অথবা তুমি কাপড় পরে আসো, কাপড়ের মধ্যে আগুন লাগাই দেওয়া, আগুনের মধ্যে বসলে মনে হয় শান্তি পাওয়া যাবে? হ্যাঁ, শাস্তি পাওয়া যাবে, ঠিক না? এই বান্দা, তুমি কাপড় পরে রয়েছো, কাপড়ের মধ্যে আগুন দেওয়া, আগুন ধরে দেওয়া হলো, ওই কাপড় পুড়তে পুড়তে চামড়া পুড়ে গেল, শরীর পুড়ে গেল, বান্দা কি তোমার ভালো লাগবে? ভালো লাগবে না। এই বান্দা, এই বান্দা, আগুনের ভিতর আগুনের উপর বসলে তোমার শরীর চারকার হয়ে যাবে, জ্বলে পুড়ে, তোমার গায়ে আগুন ধরাই দিলে শরীর চারকার হয়ে যাবে, আগ জ্বলে পুড়ে তোমার অনেক কষ্ট লাগবে, কষ্ট পাবে। এর চেয়ে বেশি কষ্টদায়ক কোন মানুষ কোন কবরের উপর বসা অথবা দাঁড়ানো অথবা ঘুমানো, চিৎকার দিয়ে বলো নাউজুবিল্লাহ। এই বান্দা, কোন মানুষ যদি জানতো মুসলমানদের কবরের উপরে হাঁটা কি গুনাহ, মুসলমানদের কবরে হাঁটার কারণে আল্লাহ কি আযাব দিবে, এটা যদি কোনো মানুষ জানতো, আগে কোনো মানুষ কবরের উপর দাঁড়াইতো না, কবরকে সম্মান করতো। সুবহানাল্লাহ। আজকে দেখেন যে কবরের মধ্যে, কবর বলে সাধারণ মানুষের কবর, আর যদি অসাধারণ মানুষকে কবরে দাফন করা হয়, এই কবরের নাম হয় মাজার, ঠিক কিনা? এটা মুমিন সালেহ রহমান, এটা কি মাজার? এটা কি মাজার? মানে জিয়ারতগার, যেখানে মানুষ এসে জিয়ারতের জন্য একটা ব্যবস্থা রাখা হয়েছে, এটার নাম জিয়ারতগাহ, ঠিক কিনা? এই বান্দা, আজকে দেখেন এটার প্রথম নাম হচ্ছে কবর। প্রথম নাম কি? কবর। এখন কবরকে অসম্মান করছে, আছে না নেই? কবরকে অসম্মান কিভাবে করছে? মাজারে ভাঙচুর, মাজার ভেঙে, মাজারের আসবাবপত্র ভেঙে নিয়ে যাচ্ছে, মাজারের উপর আগুন দিয়েছে, আছে না নেই? হিন্দুরা দিয়েছে, জোরে বলে, হিন্দুরা দিয়েছে, বৌদ্ধরা দিয়েছে, খ্রিস্টান দিয়েছে, ইহুদি দিয়েছে, মুসলমানই দিয়েছে। কে দিয়েছে? দেখেন ওনারা আবার মুখে দাড়ি রেখেছে, টুপি রেখেছে, ইসলামের কথা বলে, হাদিসের কথা বলে, আবার মাজারে গিয়ে আক্রমণও করে, ঠিক কিনা? তাহলে ওনারা কি? আল্লাহ বলেছেন ওই ব্যক্তি ইমানদার যে ব্যক্তি মুখে স্বীকার করে এবং অন্তরে বিশ্বাস করে। মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, এটার নাম কি? ইমানদার। মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, বলেন মুখে স্বীকার, এটার নাম কি? যে ব্যক্তি মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে, তার উপর ইসলাম হেফাজত। যে ব্যক্তি মুখে স্বীকার করে, অন্তরে তার ভিতর ইসলাম, তার কাছে ইসলাম হেফাজত। আর যিনি মুখে স্বীকার করবে ইসলাম কিন্তু অন্তরে স্বীকার করে না, অন্তরে স্বীকার করে না, তার উপর ইসলাম কখনো হেফাজত থাকতে পারে না। সালাতুনিয়া এখন মনে করেন যারা মুখে স্বীকার করলো, অন্তরে বিশ্বাস করলো না, এরকম ব্যক্তিকে যদি আমি, এরকম কোন ব্যক্তিকে, এই শাহজালাল আলাইহির রহমান মাজারে হামলা হয়েছে না? শাহজালাল আলাইহির রহমান মাজারে হামলা হয়েছে, করলো মুসলমান। ওনারা যদি মুখে এবং অন্তরে বিশ্বাস রাখতো, কি হামলা করতো? আর যেনারা হামলা করে ওনাদের কাছে যদি মাজারের দায়িত্ব দেওয়া হয়, মাজার কি থাকবে? জোরে বলো। আল্লাহ এটা থেকে আমাদের হেফাজত রাখার তৌফিক দান করুন, আমিন। সালাতুনিয়া আমার নবীর হাদিসে পাক, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজলিসু আলা কুবুরি ওয়ালা সালাতিহা, এবং তোমরা কবরের উপর বসবা না এবং তোমরা কবরের উপর ঘুমাইবে না। কেন? কবরের একটা সম্মান রয়েছে। সুবহানাল্লাহ। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, আমার নবী এই হাদিসে পাক আমি বাংলা বলে দিচ্ছি, একজন ব্যক্তির জিয়ারত করা, মা সন্তান মায়ের জিয়ারত করা, বাবা স্ত্রীর জিয়ারত করা, নাতি নানির জিয়ারত করা, দাদির জিয়ারত করা, ডুবন্ত মহাসাগরের মধ্যে একটা ট্রলার স্টিমার নৌকা ডুবে গিয়েছে, ওখানে মানুষ সাঁতারাচ্ছে, ডানে বামে সামনে পিছনে অনেক দেখে কিছু নাই, পানি আর পানি। ওই সময় মুহূর্তে মানুষটা একটু বাঁচতে, ঠিক কিনা? একটু সাহায্যকারী খুঁজে, ঠিক কিনা? ওই সময় যদি কোনো মানুষ সাহায্য করে তার প্রাণ বাঁচে, তার জন্য অনেক দোয়া করে, ঠিক কিনা? তো কবরের মধ্যে মানুষকে যখন দিয়ে দিই, মাকে কবর দিয়েছি, বাবাকে কবর দিয়েছি, পরিবারের সদস্য কাউকে কবর দিয়েছি, বলে হাদিসে পাকে এসেছে ওই ব্যক্তি ডুবন্ত নদীতে মানুষের মতো, যে মানুষ সাহায্য চায় ওই কবরবাসীও সাহায্য প্রার্থী। বান্দা, তুমি যদি একবার তুমি বাবা হয়ে সন্তানের, তুমি সন্তান হয়ে বাবার কবরে, তুমি বন্ধু হয়ে বন্ধুর কবরে দাঁড়িয়ে যদি একটু সূরা ফাতিহা, ইখলাস এভাবে আল্লাহর কালামুল্লাহ পাকের তিলাওয়াত দরুদ শরীফ পড়ে হাত তোলাও, আল্লাহ বলে আমি আল্লাহ একটা পাহাড় পরিমাণ করে তার কবরে ঢালি। এই অনেক খুশি হয়ে যায়, অনেক খুশি হয়ে যায়। আজকে আবার মাজারে জিয়ারত করাও নিষেধ করছে অনেকে। এটা মিডিয়ার মধ্যে আপনারা দেখবেন, চার্জ করলে মাজারে জিয়ারতের উদ্দেশ্যে মাজারে যাওয়া যাবে না। আস্তাগফিরুল্লাহ বলেন, একবার বলুন নাউযুবিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী প্রতিটা মাজারে যাওয়া এটা দুরুস্ত এবং জায়েজ, মুস্তাহাব। সুবহানাল্লাহ। এই দলিল থেকে আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজারা পাক থেকে বলছে, আমার ঘরে যেদিন পালা আসতো আমার নবী আসতেন এবং গভীর রাতে আমার নবী যাইতেন জান্নাতুল মুআল্লা শরীফে, জান্নাতুল বাকিতে যাইতেন এবং জান্নাতুল বাকিতে গিয়ে জিয়ারত করতেন, আমি দেখতাম। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী উদ্দেশ্য করছেন শুধুমাত্র আমি কবরস্থানে যাব জিয়ারত করার জন্য, ঠিক কি না? আমার নবী একটি উদ্দেশ্য, একটি মাকাসদ নিয়ে ঘর থেকে বের হয়েছেন, আমি কি করব? জিয়ারত করব। কিন্তু আবার আরেকটা হাদিসে পাকে এসেছে আমার নবী কোথাও সফরে যাইলে ওখান থেকে যাওয়ার সময় বা আসার সময় কোনো কবরস্থান পাইলে দাঁড়িয়ে জিয়ারত করতেন। যে আপনি এখান থেকে ভান্ডার শরীফ যান জিয়ারতের জন্য, এটা নাজায়েজ কিছু নয়, গুনাহের কাজ, কোনো গুনাহের কাজ নয়, এটা সওয়াবের কাজ। এই আল্লাহর ওলির উসিলায় আল্লাহর কাছে যদি কিছু চান, আল্লাহ আপনাকে দান করবেন। কার উসিলায়? আল্লাহর ওলির উসিলায়। যে আমরা অনেক গুনাহগার, আল্লাহ বলেছে গুনাহগার হলে তোমরা নৈরাশ হইও না, তোমরা আমার নবীর দরবারে যাও। নবী যদি তোমাদের জন্য একটু সুপারিশ করে আমি আল্লাহর দরবারে, তাহলে তোমাদের যাবতীয় মাকাসেদ পূরণ হয়ে যাবে। নবীর ব্যাপারে যদি আল্লাহ এটা বলে, আল্লাহর ওলিদের ব্যাপারে এটা হয় না? আল্লাহর নবী দুনিয়ার জমিনে এসে মুজিজা দেখিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে যে কাজ হয় এটার নাম কুদরত, এটার নাম কি? আর আমার নবীজি আম্বিয়া কেরামদের পক্ষ থেকে যেগুলো হয় অস্বাভাবিক ঘটনা, এগুলোর নাম মুজিজা, এগুলোর নাম কি? একই কথা, একই জিনিস আল্লাহর ওলিদের মাধ্যমে সাবিত হলে এটার নাম হয় কারামত। আল্লাহর নবী রওজায়ে আকদাস থেকে যদি আল্লাহর দরবারে দোয়া করতে পারে উম্মতের জন্য, আল্লাহর ওলি কবর থেকে, মাজার থেকে আল্লাহর দরবারে দোয়া করতে পারে না? জোরে বলুন, পারে না? আল্লাহর ওলি কি মৃত না জীবিত? জোরে বলুন।
আল্লাহর ওলি কবরে মৃত না জীবিত? জীবিত। সিরিয়ার দামিশকে শহরে শেখ আইয়ুব তাহিরি কুর্তি আলাইহির রহমান নামে একটা মাজার রয়েছে। শেখ আইয়ুব তাহিরি কুর্তি, ওনার দরবারে একজন শেখ গেল জিয়ারত করার জন্য। ওনার নাম হিমাত পাশা, মুসলমান। উনি গভর্নর ছিলেন ওই দামিশকের। উনি মাজারে গলে বেয়াদবি করছেন। হযরত তাহির কুর্তি আলাইহির রহমানের সাথে বেয়াদবি করেছেন, মানে বেয়াদবিমূলক আচরণ করেছেন। মনে মনে আল্লাহ, উনি সাথে সাথে পা বের করে লাথি মেরেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। ইন্টারনেটে চার্জ দেন, আইয়ুব তাহির কুর্তি আলাইহির রহমান, উনি ওই সাথে সাথে ওই বেয়াদবকে একটা লাথি মারলেন কবর মাজার শরীফ থেকে। আজ পর্যন্ত ওই পাপ বাহিরে প্রতি সপ্তাহে নখ কেটে দেওয়া হয়। তাহলে আল্লাহর ওলি কি মরা না জীবিত? যারা আল্লাহর ওলি না মানে ওনারা কি সত্য পথে না অসত্য পথে? জোরে বলুন। ওনারা আল্লাহ বাবার রাস্তা ভুলে গেছে। আল্লাহ বাবার রাস্তা কোনটা এটা আল্লাহর ওলিরাই জানে, কারণ ওনারা চলে চলে আল্লাহর ওলি হয়েছে। যেটার উপর চলে চলে আল্লাহর ওলি হয়েছেন, এটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের এই পথে চললে আল্লাহকে পাওয়া যাবে। মুমিন আলাইহির রহমান পথে চললে কাকে পাওয়া যাবে? আমি মুমিন চাকে ভালোবাসি, কিন্তু মুমিন চার আকীদা আমার ভিতর ঢোকাই নাই। আপনি কি মুত্তাকি হতে পারবেন? মুমিন চার যে পথে চলে মুমিন চা হয়ে যায়। আজকে মুমিন চার জিয়ারত করার জন্য অনেক দূর থেকে কে কে আসছেন? হাত তোলেন। এখানে অনেক দূর থেকে, অনেক কোথেকে আসছেন? রাজাকালী, মাশাআল্লাহ, অনেক দূর থেকে আসছেন। প্রতি জুমা এভাবে আসে, এভাবে ওনারা আসে। একটা মক্কা আছে, এখানে আরো মসজিদ নাই। ওনারা আসছেন জিয়ারত করবে। নিয়ত আগে কি? আগে নিয়ত কি? জিয়ারত করবে। আমি জিয়ারত করব, আগে নামাজ পড়বে, এরপর কি? জিয়ারত করব। এখানে অনেক মসজিদ নাই, ওখানে যান নাই কেন? কেন ওখানে মুমিন নাই। ওনারা নিয়ত করে আসছে আগে আমি যাব মুমিন চার জিয়ারতে, আগে নামাজটা পড়বো, তারপর কি করব? এই যে মাজারে আসা মানে সিরাতাল মুস্তাকিমের পথটা খুঁজে নেওয়া, ঠিক কিনা? কারণ উনি তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে চলে ওলি হয়েছে। তো আমি যদি মাজারে আসতে নিষেধ করি, দূর থেকে সফর থেকে শুধু মাজারে জিয়ারতের উদ্দেশ্যে মসজিদে আসা নিষেধ, এটা যদি আমি বলি, তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে আমি বাঁধা হয়ে দাঁড়িয়েছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে বাঁধা হয়ে দাঁড়ায় কে? শয়তান। কে? জোরে বলো। কাজে আমাদের ওই শয়তানি ছেড়ে আল্লাহর ওলির কদম ধরা আমাদের জন্য দুরূহ। সুবহানাল্লাহ। সালা দুনিয়া অনেকে দোয়া চেয়েছেন আমার কাছে। রহমত আলী, ওনার পরিবার পরিজন জন্য দোয়া চেয়েছেন। আবার উনি অসুস্থ। হুজুর গৌসে পাক খাজা হুজুর সরকার গৌসুল আজম মজবন্ডারি সদকায় হুজুর ফানা বিল্লাহ ওয়া কাবিল্লাহ ফানা বি শেখ ফানা বি রাসূল হুজুর শাহ সুফি সৈয়দ জয়নুল্লাহ মুমিন শাহ আলাইহির রহমার সদকায় আল্লাহ উনাকে শাফায়ে আজিলা দান করো। আমিন। শাফায়ে আজিলা দান করো। আর জোরে বলেন।